দ্বিতীয় কথা, অনেক জায়গায় আবার আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এক কাজে দু কাজ করছে। এক হচ্ছে আইএসএফ কে বদনাম করছে, আর নিজের সেলটা নেওয়ার জায়গায় খুঁজছে। তবে আমরা অত সহজ নয়। এই তো সবে সকাল হয়েছে, বেলা হতে অনেক বাকি, সন্ধ্যা হবে, তারপরে আবার রাত। সব চিহ্নিত করা হবে। যারা অন্যায় করেছে যেই ঝান্ডাই ধরুক না কেন, একটাও রেহাই পাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব বুঝে পাওয়া হবে। আপনি যেখানে বসে আছেন এখান থেকে ঝিলটোলা দূরত্বে তৃণমূল নেতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে সেই সব নেতাদেরকে দোকানে তালা মারতে দেখা যাচ্ছে এবং অভিযোগ উঠছে আইএসএফরা মারছে। কি বার্তা দেবেন? দেখুন, বিজেপি তো সীমাহীন দুর্নীতি করেছে। বিজেপি তৃণমূল সীমাহীন দুর্নীতি করেছে। এবার এই দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। কি করছে অনেক জায়গায় বিজেপির ঝান্ডা ধরে এই কাজগুলো করছে। এক নম্বর, বিজেপি থেকে সরকার হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী নিয়ে কি বার্তা দেবেন দেশ চালানোর জন্য? বাংলার মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বাংলার প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, এটাই তো। আবার কি বার্তা দেবো? স্পেশালভাবে আমার কোনো সম্পর্ক নাই, স্পেশাল কোনো বার্তাও নাই। হ্যাঁ, ভাঙড়ে জেতার পর আবারও সাধারণ মানুষের একেবারে দুয়ারে দুয়ারে এসে এই রাত্রিরে একেবারে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। কি বলতে? সাধারণ মানুষের অভাব অভিযোগ নেই, অনেক টিএমসির পরিবারের লোক থেকেও এসছে, তারা অভাব অভিযোগ শুনছি, সমাধান করছে। ভাঙড়ে অনেক তৃণমূল নেতারা আপনার পাশে সেলফি তুলে দেখা যাচ্ছে, তাদেরকে পরবর্তীকালে আইএসএফে জয়েন করানো হবে। কি বার্তা সাধারণ মানুষের মুখে একটাই ঘোরাঘুরি করছে, কারণ শওকত ঘনিষ্ঠ তারা ছিল ভোটের আগে। যার যে ঘনিষ্ঠ আছে, ছিল, থাকবে, সেটা বলতে পারছি না। আমার সাথে যে হাজারো মানুষ নয়, লাখো মানুষ ছবি তুলে, যেখানে যাই সেখানে ছবি তুলে, এটা নিয়ে কাউকে ভেঙে পড়তে হবে না। এতটুকুই কথা বলবো, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে। খুব তাড়াতাড়ি ভাঙড়ের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষজন আছে, ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা বলি, বিভিন্ন সেক্টরের মানুষ আছে, তাদেরকে নিয়ে একটা মিটেরও আমরা প্ল্যান করছি। তাদের আইডিয়া নিয়ে আইডিয়াস গ্যাদার করে একটা বড় কোনো প্ল্যান পরিকল্পনা ভাঙড়কে নিয়ে করা যায় নাকি, তারও পরিকল্পনা চলছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো জায়গা বলবেন তাদের জন্য? আপনি যদি এত স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারেন, আমি আপনাকে অনুরোধ করব ওই আইএসএফের নেতাগুলোর নাম কোন কোন পদে আছে আপনি আমাকে দিন। ব্যক্তিগত আপনাকে বলছি, দিন। দেওয়ার 48 ঘন্টার মধ্যে দেখুন আমরা কি ব্যবস্থা করছি। আমি এটা রিকোয়েস্ট করবো, দিন। এইটুকু শুধু বলে রাখছি, আপনি দেবেন প্রুফ, ভিডিও প্রুফ বা স্টিল ছবি দেবেন, শুধু আমরা চেক করে নেবো এটা এআই দিয়ে বানানো কি বানানো নয়। ওটা অর্থাৎ যদি ভেরিফাইড হয়ে যায়, যদি কোনো আইএসএফের ছেলে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জলের ঝান্ডা নিয়ে কোনো হিংসা করে, আমি আপনাকে কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করব। আপনাকে খবর করাবো তাকে দিয়ে। আমার